হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা সলভ করব ত্রিকোণমিতি অধ্যায়ে রাজশাহী বোর্ড 2026 এসএসসি ব্যাচ যারা এবার পরীক্ষা দিল রাজশাহী বোর্ড থেকে, তাদের একটা প্রশ্ন আমি আজকে সলভ করে দেখাবো। প্রশ্নটা অনেক ইজি ছিল, যে রাজশাহী বোর্ড 20-এ কিন্তু এরকম ধরনের একটা প্রশ্ন পড়েছিল। খেয়াল করো ক নম্বরে কি বলেছে। বলেছে যে tan 90 - a = √3 হলে a এর মান নির্ণয় করো। এটা দুইভাবে সলভ করা যায়। কি দেওয়া আছে যে tan 90 ডিগ্রি - a = √3 দেওয়া আছে। এটি ইকুয়াল, তাহলে আমরা এটা দুইভাবে সলভ করে তোমাদের দেখাবো। এখানে আমরা tan 90 ডিগ্রি - a রেখে দিলাম, তাহলে এখানে কি থাকছে দেখো, এখানে হচ্ছে √3। আমরা √3 মান কি জানি, আমরা জানি হলো tan কতর মান √3, tan 60 মান হচ্ছে √3, আর tan 30 মান কি 1/√3, সেটা আমরা এটা জানি। তাহলে এখান থেকে কি a tan আর a tan কি আউট হয়ে যাবে না? আউট হয়ে গেলে আমরা কি থাকবে এখানে 90 - a = 60 ডিগ্রি। তাহলে a এর মান আমরা কত পাবো? a ইকুয়াল পাবো 90কে যদি ওদিকে নিয়ে চলে যায়, তাহলে 90 - 60 ডিগ্রি। তাহলে এখানে অ্যান্সার কত হবে? 90 থেকে 60 বাদ দিলে 30 ডিগ্রি। অতএব আমরা a ইকুয়াল পাবো 30 ডিগ্রি। এটা আমরা বিকল্প সমাধানে তোমাদের দেখাচ্ছি। বিকল্প পদ্ধতিতে খেয়াল করো, এখানে কি আছে, tan 90 - a ইকুয়াল কত? 30 ডিগ্রি, √3। তাহলে আমরা এখানে তোমরা যদি যারা উচ্চতর গণিত নিয়ে এসো তারা এটা বুঝতে পারবা। এখানে খেয়াল করো, tan 90 - a, তাহলে এটা আমরা কি জানি, tan 90 - θ ইকুয়াল কি, যে cot θ। এটা কিন্তু আমরা সূত্র জানি যে tan 90 - a ইকুয়াল cot a। যারা উচ্চতর গণিত নিয়ে এসো তারা এটা বুঝবা। ইকুয়াল কত হবে? √3 বলতে এখন তাহলে আমরা এখানে কত লিখতে পারি? √3। তাই √3 বলতে আমরা কত লিখতে পারি, যে cot কত, cot 30 মান √3 না? cot 30 মান এখানে কি cot 30 মান তাহলে কত হবে? তাহলে এখান থেকে cot আউট হয়ে গেলে আমরা এর মান কত হবো? 30 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক নম্বরের দুটো পদ্ধতি, যার যেটা পছন্দ হবে সে পদ্ধতি তোমরা করতে পারবে। এবং খ নম্বরে কি বলেছে দেখো, খ নম্বরে বলেছে x + 1/z, x এর মান কি, x ইকুয়াল হচ্ছে cos θ, আর z এর মান হচ্ছে tan θ হলে a ইকুয়াল a হলে প্রমাণ করো যে cos θ ইকুয়াল a² - 1/a² + 1। এটা অনেক ইজি। খেয়াল করে এখানে খ নম্বর বলেছে যে কি x + 1/z ইকুয়াল a বলেছে। তাহলে x এর মান তো দেওয়া আছে, যে x এর মান এটা cos θ, তাহলে x এর মান হচ্ছে cos θ + 1/z এর মান কত, z এর মান দেওয়া আছে tan θ। tan θ ইকুয়াল a। আমাদের প্রমাণ করতে কে বলেছে? আমাদের প্রমাণ করতে বলেছে যে, আমরা এখানে একটু লিখে রাখি, cos θ ইকুয়াল a² - 1/a² + 1। এটা আমাদের কি প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা এখন এখানে অঙ্কটা করি। এখানে যদি আমরা cos θ রেখে দিই প্লাস 1/tan θ বলতে কি cot θ না? cot θ ইকুয়াল আমরা কি লিখতে পারি, যে a। এখন আমরা কি করতে পারি, এখানে cos θ আছে না, তা cos θ আমরা কি লিখতে পারি, 1/sin θ প্লাস cot θ লিখতে পারি আমরা কি, যে cos θ/sin θ ইকুয়াল এখানে কি a। আমরা এটা যদি লসাগু তাহলে কী হবে, লসাগু হবে আমাদের sin θ, sin θ। তাহলে আমরা এখানে কী পাবো, sin θ কেটে গেলে 1 প্লাস এখানে কী হবে, cos θ ইকুয়াল a। যদি এটা আমরা এখন যদি যেহেতু আমরা প্রমাণ দেখে আমরা কাজ করবো, প্রমাণে কি a² বলেছে না, সেহেতু আমাকে এখানে কি a² বানাতে হবে। তাহলে আমরা এটাকে যদি a² বানাই, এটাকে যদি আমরা a² বানাই, তাহলে আমরা উভয় পক্ষকে স্কয়ার দিয়ে গুণ দিতে হবে না, এটিকে স্কয়ার দিয়ে গুণ দিলাম, এদিকে স্কয়ার দিলাম, তাহলে আমরা কি হবে, স্কয়ার দিলে কি সেমই তো থাকছে। তাহলে আমরা এখন কি করতে পারি দেখো, 1 প্লাস cos θ, তারপরে কি হোল², আর এখানে কি sin² θ হচ্ছে না, ইকুয়াল এখানে কি a²। তারপরে খেয়াল করো আমরা কি লিখতে পারি, 1 প্লাস cos θ রেখে দিলে আমরা এখানে নিচে কি থাকছে, sin² θ মানে কি 1 - cos² θ না, ইকুয়াল কি a²। তাহলে আমরা এখন এখানে কি লিখতে পারি, খেয়াল করো, 1 প্লাস মানে a + b হোল²। তাহলে আমরা এখানে কি সূত্র, এখানে দুইটা আছে না, দেখো হোল² মানে কি দুইটা, এটা আছে কয়টা, দুইবার আছে, তাহলে আমরা দুইবার লিখে দিলাম। 3 থাকলে 3বার হতো, 4 থাকলে 4বার হতো, তো আমরা এখানে কয়বার আছে, দুইবার আছে, তাই দুইবার লিখলাম। আর নিচে কি a² - b² মানের পর খেলো কি স্কয়ার দিলে কি 1ই তো থাকবে, তাহলে মান তো চেঞ্জ হচ্ছে না। তাহলে a² - b² এর সূত্র কি জানি, তাহলে 1 - cos² θ মানে কি হবে, a + b × a - b না, তাহলে আমরা লিখলাম a + b × a - b, b বলতে cos θ আমরা ধরলাম।
তাহলে আমরা এখানে কি রাখলাম, এটা এ স্কয়ার রেখে দিলাম। তারপরে কি হবে খেয়াল করো, তারপরে এখানে হচ্ছে এটা কেটে যাবে না, কেটে গেলে উপরে কি থাকবে 1 প্লাস কস থিটা বাই 1 মাইনাস কস থিটা ইকুয়াল এ স্কয়ার। তারপর তাহলে আমরা এটা এখন কি করতে পারবো, এটা যদি আমরা এখানে করি, আমরা যদি এটা এদিকে নিয়ে আসি, এদিকে নিয়ে আসলে আমরা কি পাবো, আমরা হচ্ছে এই যে এটাকে আমরা যদি লিখি তাহলে কি যোজন বিয়োজন যদি করি, তাহলে এটাকে যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে আমরা কি লিখতে পারবো 1 প্লাস কস থিটা। খেয়াল করবা যে প্রশ্ন কি বলেছে, উপরে যেহেতু মাইনাস বলেছে সেহেতু বিয়োজন যোজন করব। যদি উপরে প্লাস থাকতো তাহলে যোজন বিয়োজন করতাম, উপরে যেহেতু মাইনাস আছে সেহেতু কী করবো বিয়োজন যোজন। তাহলে কি আছে 1 প্লাস কস থিটা, 1 প্লাস কস থিটা বিয়োগ কী দেবো নিচেরটা গেছে 1 মাইনাস কস থিটা, 1 মাইনাস কস থিটা ইকুয়াল সেম এটাও। তাহলে এ স্কয়ার আর নিচে কি কিছু না মানে কি 1 আছে না, তাহলে আমরা কী দেবো এ স্কয়ার মাইনাস 1 বাই নিচে কী দেবো এ স্কয়ার প্লাস 1। তো খেয়াল করে এখানে কী পাচ্ছি আমরা, এই কস থিটা আর এই কস থিটা কেটে গেল না, তাহলে এক জিনিস খেয়াল করো, সরি কস থিটা তো কাটবে না, ও যেহেতু সরি এখানে একটু ভুল করলাম, এখানে তো প্লাস হয়ে যাবে, সরি এটা প্লাস হয়ে যাবে কারণ আমরা তো বিয়োজন করছি, আর নিচে তো এক মিনিট এখানে খেয়াল করো যে যেহেতু বিয়োজন যোজন করছি আমরা, তাহলে 1 প্লাস কস থিটা, তো 1 প্লাস কস থিটা মাইনাস তাহলে মাইনাস হলে এটা কি সাইন চেঞ্জ হবে না, তাহলে 1 মাইনাস থিটা কি প্লাস হয়ে যাবে, তো -1 প্লাস কস থিটা হবে, -1 প্লাস কস থিটা। নিচে কি হবে কি নিচে কি 1 প্লাস কস থিটা যোগ 1 মাইনাস কস থিটা এটা হবে ইকুয়াল, তাহলে এখানে কি হবে এ স্কয়ার মাইনাস 1 বাই এ স্কয়ার প্লাস 1। তাহলে এখন খেয়াল করে এখানে কি হচ্ছে 1 কেটে যাচ্ছে, এখানে কি কস থিটা কেটেছে, উপরে থাকলো তাহলে কি 2 কস থিটা আর নিচে থাকছে 2 ইকুয়াল পাইলাম আমরা 1 মাইনাস এটা। তাহলে এখন কি 2 কেটে গেলে আমরা কি পাচ্ছি কস থিটা ইকুয়াল এ স্কয়ার মাইনাস 1 বাই এ স্কয়ার প্লাস 1। এটাই হচ্ছে আমার অ্যান্সার। আমার অ্যান্সারে প্রশ্ন এটি বলেছিল কস থিটা ইকুয়াল এ স্কয়ার মাইনাস 1 বাই এ স্কয়ার প্লাস 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার গ নম্বরের। গ নম্বর কি বলেছে 1/x প্লাস 1/y ইকুয়াল √2 হলে থিটার মান নির্ণয় করতে বলেছে। এগুলো অনেক ইজি অঙ্ক, যারা পেরেছো তারা পারবে, কারণ এগুলো করা থাকলেই পারবে, এগুলো অনেক ইজি। তাহলে আমরা যদি লিখি 1/x প্লাস 1/y ইকুয়াল √2 হলে থিটার মান বের করতে বলেছে। তাহলে 1/x মানে x এর মান কত, x এর মান হচ্ছে কি cosec থিটা না, cosec থিটা যোগ 1/y, y এর মান কত sec থিটা ইকুয়াল কি √3। এবার আমরা এসব কাজ করি, তাহলে আমরা এখানে কি লিখতে পারবো, তাহলে আমরা যদি এখানে করি 1/cosec, তাহলে 1/cosec ইকুয়াল আমরা কি লিখতে পারবো sin থিটা না, আর এখানে কি লিখতে পারি যে 1/sec বলতে cos থিটা ইকুয়াল √2। তাহলে আমরা এখন কি যেহেতু আমাদের থিটার মান বের করতে বলেছে, তাহলে আমরা এইটাকে হয় cos বানাবো অথবা এটাকে sin বানাবো, যে কোনো একটা প্রসেসে আমাকে নিয়ে আসতে হবে, হয় সাইনে অথবা কজে, যে কোনো একটাতে সবটিকে বানাতে হবে। তাহলে আমরা যদি এখানে sin থিটা রেখে দিই ইকুয়াল, তাহলে আমরা √2 মাইনাস কজকে নিয়ে চলে গেলাম ওদিকে। তাহলে আমরা এটাকে যদি কজ বানাতে চাই তাহলে আমরা কি স্কয়ার নিয়ে আসতে হবে না, আমরা তো জানি কি সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল 1। তাহলে আমরা কি লিখতে পারি যে কজ স্কয়ার থিটা ইকুয়াল কি লিখতে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, বা সাইন স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারি 1 মাইনাস কজ স্কয়ার থিটা। সেহেতু আমরা এখানে কি করতে পারি, তাহলে আমরা যদি এখানে কজকে বানাতাম, কজকে যদি সাইন বানাতাম তাহলে কজকে এদিকে রেখে দিতাম, সাইনকে ওদিকে নিয়ে চলে যেতাম। কিন্তু আমরা সাইনকে বানাবো, আমার ইচ্ছা হলো আমরা সাইনকে বানাবো, তাহলে আমরা জন্য সাইনকে এদিকে রেখে দিলাম আর এদিকে কি কজকে ওদিকে নিয়ে চলে গেলাম। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমরা এখন কি উভয় পক্ষকে বর্গ করব। তাহলে সাইন স্কয়ার থিটা ইকুয়াল এখানে কি হবে √2 মাইনাস কস থিটা, তারপরে কি অল স্কয়ার। তাহলে এখানে দেখো সাইন স্কয়ার থিটা বলতে কি 1 মাইনাস কজ স্কয়ার থিটা আমরা লিখতে পারি না, কোনো সমস্যা। তাহলে দেখো এখন a মাইনাস বি অল স্কয়ার সূত্রে হলো, তো a মাইনাস বি অল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2ab বলতে কি কস থিটা না, আর প্লাস বি স্কয়ার বলতে কজ স্কয়ার থিটা, এটাই তো। তারপরে তাহলে খেয়াল করে এখন এখানে কি পাচ্ছি 1 মাইনাস কজ স্কয়ার থিটা রাখলাম, এটা কি হবে 2 মাইনাস 2 √2 কস থিটা প্লাস কজ স্কয়ার থিটা না। তাহলে এখন খেয়াল করে এখানে আমার কি হবে, তাহলে আমরা এখন যদি সবগুলোকে এক জায়গাতে নিয়ে আসি, তাহলে এখন এই কজ স্কয়ার যদি ওদিকে নিয়ে যেতে, কজ স্কয়ার 2 কজ স্কয়ার থিটা হবে, তাই না। তো সবগুলোকে এক জায়গাতে নিয়ে চলে আসি, তাহলে আমরা যে সবগুলোকে এগুলো সবগুলোকে ওইদিকে পার করলাম, তাহলে কি হবে 2 মাইনাস 2 √2 কস থিটা প্লাস কজ স্কয়ার থিটা
এটা কি হয়ে যাবে -1 প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল 0। তাহলে আমরা এখন কি লিখতে পারি এখানে খেয়াল করো, কজ স্কোয়ার থিটা আর একটা কজ স্কোয়ার থিটা করলে হলো 2 কজ স্কোয়ার থিটা মাইনাস এখানে কী থাকছে 2√2 কজ থিটা, আর এখানে কী থাকলো 2 থেকে 1 বাদ দিলে থাকবে +1 ইকুয়াল 0। তাহলে আমরা এখন এটাই কী করতে পারি, মিডল টার্ম যদি এখন করি তাহলে তো আমরা হলো মানটা পেয়ে নেব। আচ্ছা, এটাকে যদি আমরা এখন সূত্র ফেলাই তাহলে এখন তো কী হয়, আমরা সূত্র বলতেই হয় লিখতে পারি না, এটা লিখতে পারি না। কেন লিখতে পারি, দেখো 2 কজ স্কোয়ার থিটা আছে, আমরা √2 যদি করি আর উপরে যদি অল স্কোয়ার দিই তাহলে স্কোয়ার রুট কেটে গেলে কী থাকবে 2 থাকবে, আর কজ স্কোয়ার থিটা ক্ষেত্রটা আমরা ঠিকই লিখলাম -2ab। ab বলতে এ বলতে এটা না, এ বলতে এটা, তাহলে এটা যদি লিখি দেখো আমরা কি বেশি লিখলাম না, আমরা তো এটাই লিখেছি, এই যে এটাই তো আছে। আর বি বলতে আমরা 1 দিলাম প্লাস বি স্কোয়ার, তাহলে দেখো 1 থেকে গেলো, তাহলে আমরা তো এই সূত্র a - b অল স্কোয়ারের সূত্রটা ফেলতে পারছি। তাহলে আমরা এখানে কী করবো, √2 কজ থিটা মাইনাস বি, তাহলে a - b অল স্কোয়ারের সূত্র ফেললে 0, তাহলে আমরা স্কোয়ারও দিয়ে কী হবে শূন্যই হবে। তাহলে আমরা এখানে কী লিখতে পারি, cos থিটা -1 ইকুয়াল 0। তাহলে আমরা এখানে কী লিখতে পারি, cos থিটা -1 ওদিকে কী হয়ে যাবে +1, আর √2 এদিকে গুণ আছে ওদিকে যে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এখন কী লিখতে পারি, cos থিটা ইকুয়াল cos কতর মান হলো 1/√2, cos 45 এর মান না, cos 45 ডিগ্রির মান 1/√2। তাহলে আমরা থিটা ইকুয়াল কত লিখতে পারি, যে 45 ডিগ্রি। আমরা থিটার মান বের করতে বলেছিল, এটা আমার থিটার মান। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা। পরবর্তী কোন বোর্ডের কত সালে কোশ্চেনের সলভটা অবশ্যই জানাবে।